আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা অ্যাডমিশন টেস্টে এসে থাকে এবং এই পরীক্ষার যে প্রশ্নের অ্যান্সার কীভাবে করতে হবে এইটা জানার জন্য একটা স্ট্র্যাটেজি আছে, সেটা আমরা ফলো করব। তো আমরা বোর্ডের মধ্যে দেখতে পারতেছি যে বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য, এইখান থেকে যে প্রশ্নগুলো আসে কোনটি তরঙ্গদৈর্ঘ্য কত, অথবা কোনটার শক্তি বেশি কোনটার শক্তি কম, এই জাতীয় প্রশ্নগুলো এসে থাকে। তো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে এটা কনফিউশনটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা তরঙ্গদৈর্ঘ্যগুলো যদি দেখি, যে সর্বপ্রথম আছে মহাজাগতিক। মহাজাগতিক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য হলো 0.305, লেস দেন 0.305। এগুলো সব ন্যানোমিটার, এটা ন্যানোমিটার মহাজাগতিক। তারপরে দেখি গামা। গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য আমরা জানি কত, এই যেখানে শেষ হয়ে গেছে 0005 ন্যানোমিটার থেকে 0.01 ন্যানোমিটার পর্যন্ত মহাজাগতিক গামা। তারপরে আমরা জানি এক্স রে বা এটাকে রঞ্জন রশ্মি বলা হয়, আমরা জানি সবাই। এক্স রে বা রঞ্জন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। এক্স রে, মহাজাগতিক, গামা, রঞ্জন। তারপরে অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য আমরা জানি যে 10 ন্যানোমিটার থেকে দৃশ্যমান আলোক রশ্মির প্রথম তরঙ্গদৈর্ঘ্য 380 ন্যানোমিটার পর্যন্ত। অতির পরে দৃশ্যমান, বা যেটাকে আমরা ভিজিবল বলে থাকি, দৃশ্যমানের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তাহলে অতি দৃশ্যমান। তারপরে জানি অবলোহিত, অতিবেগুনি, বা এটাকে অনেক সময় ইউভি বলতে পারে, অতিবেগুনি বা আল্ট্রা ভায়োলেট। তো দৃশ্যমান, তারপর অবলোহিতটাকে আমরা আইআর বলি, ইনফ্রারেড। অবলোহিত তরঙ্গদৈর্ঘ্য আমরা কত জানি, যে 780 ন্যানোমিটার থেকে 1 × 10⁶ ন্যানোমিটার, অথবা এটা এরকম থাকতে পারে যে 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত। তারপরে দেখি অবলোহিতর পর আমরা জানি যে মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য আমরা কত জানি, যে মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য এইটা যেখানে শেষ হয়ে গেছে, যে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত মাইক্রোমিটার। মাইক্রোওয়েভ অর্থাৎ মিটার পর্যন্ত মাইক্রোর। তারপরে রেডিওর তরঙ্গদৈর্ঘ্য এবং রেডিও টেলিভিশন, যেটা আমরা বলি যে রেডিও বা টেলিভিশন। রেডিও টেলিভিশন জানি যে 1, এইটাও কিন্তু অ্যাকচুয়ালি মিলিমিটার থেকে এটা হলো 10 কিলোমিটার পর্যন্ত। তো এই যে 1 2 3 4 5 6 7 8টা তরঙ্গদৈর্ঘ্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা একটা ছন্দর মাধ্যমে কিন্তু কি করতে পারি, যে উপর থেকে নিচে কোন আলোক রশ্মিগুলো আছে এইটা জানার জন্য আমরা একটা ছন্দ শিখতে পারি। সেটা হলো মহাজাগতিক গামা অতি দৃশ্যমান অবলম্বে রেডিও। একটু লিখে দেই, মহাজাগতিক গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মে রেডিও। এই যে ছন্দর মাধ্যমে আমরা দেখতে পারি যে কোনটার পর কে আছে। এখানে মহাজাগতিক মানে এই যে আমাদের মহাজাগতিক রশ্মি বা যেটাকে আমরা কসমিক রে বলি, এটার আরেকটা নাম আছে কসমিক রে বা কসমিক রশ্মি। তারপরে আমরা পাই গামা। তাহলে মহাজাগতিকের পরে পাবো গামা, গামার পরে পাবো রঞ্জন,
মানে এক্স রে, যেটাকে আমরা এক্স রে বলি, রঞ্জন বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং হ্যাঁ, ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে গামারশ্মি বিভিন্ন ক্যান্সার ধ্বংসকরণে ব্যবহৃত হয়। তারপরে অতিবেগুনি আলট্রাভায়োলেট, আমরা জানি যে বিভিন্ন জাল টাকা পাসপোর্ট বা শনাক্তকরণে এটা ব্যবহার করা হয়। তারপরে দৃশ্যমানের ব্যবহার তো আমরা জানি। অবলোহিত বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে থাকলে আইআর, তারপরে মাইক্রোওয়েভ এবং রেডিও টেলিভিশন, এগুলো জানি ওয়াইফাই এর ক্ষেত্রে ব্যবহৃত হয় বিভিন্ন সিগন্যালের ক্ষেত্রে। তারপরে আমরা দেখি যে অতিবেগুনি, তারপরে আসবে অতিবেগুনি, দৃশ্যমান, তারপরে দৃশ্যমান, অবলা মানে অবলোহিত, মেয়ের মানে মাইক্রোওয়েভ, এবং রেডিও মানে রেডিও টেলিভিশন। তো এই যে আলোকরশ্মিগুলোর ক্ষেত্রে একটা বেসিক জিনিস দেখি যে উপর থেকে যদি নিচে আসি, তাহলে উপরে দেখো তরঙ্গদৈর্ঘ্য কম আর নিচের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য বেশি। তার মানে উপর থেকে যদি আসি আমরা, এই যে ল্যামডা এর মান কি হয়, ল্যামডা এর মান যদি বেড়ে যায়, ল্যামডা বেড়ে গেলে শক্তি কি হয়, এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের এসে থাকে। ল্যামডার সাথে আমরা শক্তির যদি সম্পর্ক দেখি, আমরা জানি প্লাঙ্কের সমীকরণ E=h নিউ, তাহলে নিউকে বাঙাইলে আমরা জানি c/ল্যামডা, তাহলে এটাকে লিখতে পারি h/ল্যামডা। তো এইখানে দেখেন যে ল্যামডার সাথে এই যে আমাদের শক্তির এনার্জির সম্পর্কটা কীরকম, তরঙ্গদৈর্ঘ্যের সাথে এনার্জির সম্পর্কটা ব্যস্তানুপাতিক, যার কারণে আমরা উপর থেকে যদি নিচে নামি আমরা দেখতেছি ল্যামডা এর মান কী হচ্ছে, বাড়তেছে। অর্থাৎ ল্যামডা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা শক্তি দেখি যে শক্তি এর মান যদি কি হয়, বেড়ে যায়, তাহলে ল্যামডা এর মান কমে যাবে। অর্থাৎ কোন আলোকরশ্মির, এখানে যদি বলা হয় কোন আলোকরশ্মির শক্তি সর্বাধিক, তাহলে দেখেন যেখানে ল্যামডা এর মান কম সেইটা আলোকরশ্মির শক্তি সর্বাধিক, কারণ ল্যামডার সাথে শক্তির কি আছে সম্পর্ক, ব্যস্তানুপাতিক। ঠিক একইভাবে আমরা আবার দেখতে পারি যে ল্যামডা এর মান যদি কমে যায়, অর্থাৎ শক্তি এর মান কমে যায়, তাহলে ল্যামডা কি হবে, বাড়বে। তার মানে যেখানে শক্তি কম এইখানে আমরা দেখব কি ল্যামডা এর মান বেশি। আরেকটা জিনিস দেখা যায়, ল্যামডার সাথে এফ মানে ফ্রিকুয়েন্সি, অনেক সময় আসে বিচ্যুতির ক্ষেত্রে আসে যে ল্যামডা যদি বাড়ে ফ্রিকুয়েন্সির মানও বাড়বে, আর ল্যামডা যদি কি হয়, কমে যায়, ফ্রিকুয়েন্সির মানও কমে যাবে। তো এই যে সম্পর্কের মাধ্যমে এই যে আলোকরশ্মিগুলোর কোনটা তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক, তাহলে যদি বলা হয়, তাহলে আমরা দেখব সবচেয়ে মাইক্রোওয়েভের যে রেডিও, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে আইআর, তারপরে আমরা দেখতেছি দৃশ্যমান বেশি হয়, তাহলে ফ্রিকুয়েন্সির মানও বেশি থাকবে। তো এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা এই জাতীয় ব্যাখ্যাগুলো করতে পারবো। আমরা যদি এরকম কিছু ব্যাখ্যা দেখি, যে আমি এইখানে দেখতে পারতেছি যে প্রশ্ন ব্যাংক আমি সাথে রাখছি, যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো এখান থেকে আমরা কিছু প্র্যাকটিস করতে পারি। তো প্র্যাকটিস করার জন্য আমি কিছু প্রশ্ন এখানে লিখে রাখি, একটু সময় দেবেন আমাকে, আমি একটু মিশিয়ে নিচ্ছি। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন রঙের কম্পাঙ্গ কম, কোন রং এর কম্পাঙ্গ কম। আচ্ছা, আপনারা বলেন যে এ নাম্বার অপশনে ছিল নীল, বি নাম্বার অপশনে আছে লাল, সি নাম্বার অপশনের মধ্যে আছে হলুদ, এবং ডি নাম্বার যে অপশন আছে, ডি নাম্বারে আছে সবুজ। তো এইখানে বলছে কম্পাঙ্গ সবচেয়ে কোনটির কম হবে, তাহলে সবচেয়ে কম্পাঙ্গ কোনটির কম হবে, দেখেন যে আমরা জানি যে কম্পাঙ্গর ক্ষেত্রে শক্তির সাথে এটার সম্পর্ক হলো সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যার কি হবে, শক্তি বেশি হবে তার কম্পাঙ্গর মান বেশি হবে, কার শক্তি বেশি হবে, কারণ ব্যস্তানুপাতিক, মানে ল্যামডা যখন কি হবে, কম হবে, তখনই তো আমাদের শক্তি এবং বিচ্যুতি হইতে পারে। তার মানে এখানে ল্যামডা কম হলে শক্তি বেশি হবে। তাহলে এই যে আলোকরশ্মিগুলো আছে, এই আলোকরশ্মিগুলোর মধ্যে তাহলে আমরা কি করতে পারি, সম্পর্ক যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের অবশ্যই আলোকরশ্মির তরঙ্গগুলো মনে রাখতে হবে। তো আলোকরশ্মির তরঙ্গগুলো মনে রাখার জন্য আমরা এইটা এখানে রাখলাম। আমরা আলোকরশ্মির তরঙ্গগুলো একটু দেখব, যে কোন আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কতর মধ্যে। তো আমরা এইটা জানতে গেলে আমাদের দৃশ্যমান আলোকরশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এইটাকে বিভিন্ন যে অঞ্চলে ভাগ করা হয়েছে এইটা আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি যে বেনি আসকলা 1 নম্বরে হলো বেনি, তারপরে নীল, বেনি আসমানি, হতে হলুদ, সবুজ আছে এর মাঝে, হতে হলুদ, কমলা ও লাল, কমলা এবং লাল। এই যে 7টা 1 2 3 4 5 6 7টা আলোকরশ্মির আমরা জানি স্পেসিফিক একটা করে ল্যামডা এর মান আছে। তো বেগুনি শুরু হয় 324 থেকে কত, যে
দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 424 ন্যানোমিটার, এবং যেখানে শেষ হয়ে গেছে পরেরটা সেখানে শুরু হয়ে যাবে 424 থেকে আমরা জানি এটা 450 ন্যানোমিটার, এইটা হলো 450 আসমানি 450 থেকে 500 ন্যানোমিটার, সবুজ 500 থেকে আমরা জানি 575 ন্যানোমিটার, যে হলুদ আছে 575 থেকে আমরা জানি এটা কত 590 ন্যানোমিটার, তারপরে কমলা হলো 590 থেকে আমরা জানি 647 ন্যানোমিটার, এবং এখানে লাল আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত আমরা জানি, লাল আলোকরশ্মির তরঙ্গ যেখানে শেষ সেখানে শুরু, তাহলে এইখান থেকে কত হবে আমরা জানি দৃশ্যমানের শেষ রেঞ্জ পর্যন্ত 780 ন্যানোমিটার। এইখানে দেখেন যে এই ল্যামডা এর মানটা আপনারা কেমনে মুখস্থ করবেন, এইটা আহামরি কঠিন বিষয় না। এইটার জন্য একটা আমি ট্রিক্স আপনাদের মনে রাখি যে আপনারা এই লিমিটটা আপনাদের মানে যেটা লোয়ার লিমিট মানে প্রথম মানগুলো আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি আপার লিমিটগুলো মনে রাখবেন। এভাবে মনে করবেন যে এখানে 424 450 75 500 575 590, তাহলে তো আপনাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে, আমার সাথে কয়েকবার বললেই মুখস্থ হয়ে যাবে। তো এইখানেও আমরা দেখি যদি উপর থেকে নিচে আসি, দেখেন যে এইখানে ল্যামডা এর মান কি হতেছে, ল্যামডা যদি বাড়ে তাহলে ল্যামডা বাড়লে এখানে শক্তি এর মান কি হয়ে যাবে বলেন, তাহলে ল্যামডা যদি বাড়ে, এই যে ল্যামডা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ল্যামডা বাড়লে শক্তির মান ডেফিনেটলি কম, অর্থাৎ আমাদের ল্যামডা এর মান যদি কি হয় আপ হয়, শক্তি এর মান কি হবে ডাউন হবে। তো এইটা যদি হয় তাহলে এইখানে আপনাদেরকে বলা হয়েছে, এটা ডিউ এর প্রশ্ন যে ঢাকা ইউনিভার্সিটি এসেছিল, যে এই প্রশ্নটার মধ্যে বলা হয়েছে যে কোন আলো কম্পাঙ্গ, তাহলে কম্পাঙ্গের সাথে আবার ল্যামডার সম্পর্ক কি, শক্তির সাথে সমানুপাতিক, তার মানে শক্তি এবং কম্পাঙ্গ এই দুইটার সমানুপাতিক কার, ল্যামডা এর হলো ব্যস্তানুপাতিক, এই দুইটা হলো সমানুপাতিক, ল্যামডা হলো ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা এর মান যদি কম হয় তাহলে সেই আলোকরশ্মির আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্গ বেশি হবে। তার মানে আমাদের এখন দেখতে হবে যেখানে ফ্রিকোয়েন্সি ডাউন হইতে হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি ডাউন হয় তাহলে আমরা জানি ল্যামডা এর মান, ফ্রিকোয়েন্সি ডাউন হইতে হলে ল্যামডা এর মান আপ হইতে হবে। তাহলে এই প্রশ্নের মধ্যে ল্যামডা এর মান আপ কোনটা, তাহলে ল্যামডা এর মান আপ দেখেন তো যে সবচেয়ে ল্যামডা এর মান বেশি, তাহলে নীল সবুজ, আচ্ছা নীল লাল হলুদ সবুজ, তাহলে ল্যামডা এর মান সবচেয়ে বেশি, তার মানে নিচের দিকে আসতে হবে। তাহলে নিচের দিকে দেখেন যে লাল এবং হলুদ, তাহলে লাল ছিল, আমি অপশন খেয়াল করিনি, তো আপনারা দেখেন লাল আছে শেষ, তাহলে লাল যদি হয় তাহলে ঠিক একইভাবে আমরা ওইটা হবে না, কারণ এখানে তো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি আছে, তার মানে একই প্রশ্ন এখানে যেহেতু ল্যামডা লালের বেশি হবে, তাহলে লালের বেশি হলে ল্যামডা এর মান যদি বেশি হয় তাহলে শক্তি কম হবে, এর সাথে ফ্রিকোয়েন্সির মানও কম হবে। তাহলে আপনারা এইটা একটু লক্ষ্য করে দেখবেন। এবং এই জাতীয় অনেক প্রশ্ন এখানে আসছে, তাহলে এখানে বলছে নিচের কোন আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, তাহলে এখানে সবচেয়ে বড় হলো মাইক্রোওয়েভ। আমরা একটু আগে দেখলাম যে মহাজাগতিক আলোকরশ্মির সব নিচের মধ্যে ছিল মাইক্রোওয়েভ সবচেয়ে বেশি হবে। এখানে বলছে কোন আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম, ঢাকা ইউনিভার্সিটিতে বারবার এইটা আসে, নিম্নের কোন তরঙ্গ দৈর্ঘ্য কম, এখানে যেটা অপশন আছে এখানে হলো সি গামা, আমরা দেখি মহাজাগতিকের পরেই গামা। তো এই জাতীয় শক্তির যে মান অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যর মান, এগুলো ফ্রিকোয়েন্সির মান এগুলো আসতে পারে। তারপরে এখানে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিটে 23 কোয়ান্টাম শক্তি বিকিরণের কম্পাঙ্গর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে আপনারা দেখেন যে কোয়ান্টামের মধ্যে শক্তি এবং কম্পাঙ্গর, কারণ ধ্রুবক তুলে দিলে আমাদের সমানুপাতিক চিহ্ন নিতে হবে ইকুয়াল এই যে কম্পাঙ্গ ফ্রিকোয়েন্সি। তাহলে এই জাতীয় যে প্রশ্নগুলো আছে, এই জাতীয় প্রশ্নগুলোর জন্য এই দুইটা তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই মনে রাখতে হবে, যে মহাজাগতিক গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলম্বন রেডিও, আর এইটা মনে রাখতে হবে যে বেনিয়া সকলা। তাহলে এগুলো জানলে আমাদের এই সম্পর্কগুলো মনে রাখলে এইখানে প্রশ্নগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা। এখানে আজকের জন্য শেষ, টাটা বাই বাই।